প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে বাংলাদেশে আছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এই সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে অনেকেই বলছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে, নাকি এইসব নয় রোহিঙ্গা সংকট ও আগামী দিনের নির্বাচন নিয়ে কথা বলতে আসছেন গুতেরেস? মানবাধিকারের সংজ্ঞা শিখায়, ধর্মীয় সম্প্রীতির শপথ দিতে আসে, জ্ঞান দিতে আসে। ইসবার আও ঠাকুর, গো মাতা কি কসম, গম মত রো আপকো क्या कहते हैं আর খাওয়াই দেয়। বিষয়টা হচ্ছে এরকম ভাবা যায়। দেখেন, আমরা বরাবরই বলি যে ভারতের প্রতি আমাদের কোন রকম হিংসাত্মক মেন্টালিটি আমার নাই। শুধুমাত্র মোদীর সরকার পুরো ভারতবর্ষকে কয় টুকরো করবে, জাস্ট আজকের ভিডিওটা এটা একটা প্রমাণ। আপনারা একটা ছবি দেখছেন, রমজান নির্ভর যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু কার্যত বন্ধ। হ্যাঁ, বাংলাদেশিরা নেই বলে যার জন্য বেচাকেনা হচ্ছে। ইফতারি টেবিলে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কিন্তু একেবারেই হাতে গোনা। মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই, ওরা তো আসছে না। ওরা আসবে তাহলে আমাদের একটু বেচাকেনা হবে। ভারতীয় ইফতার বিক্রেতারাও কিন্তু মহা বিপদে পড়েছেন। মোদি ছাড়বে না, এখানে আসবে না। মোদি তো বরবাদ করে দিচ্ছে। আগে যদি 25,000 ছিল, এখন 5,000-এ চলে এসছে। পরিবহনের ব্যবসা হয়ে গেছে এখন জামা কাপড়ের দোকান। 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা সেল হয়, এখন তো ভাই 5,000 10,000 টাকা হয়ে গেল। তাহলে আর শেষ রক্ষা হচ্ছে না নরেন্দ্র মোদীর। যেইভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে খুনি শেখ হাসিনা, ঠিক সেইভাবেই ভারত থেকে পালাতে হবে নরেন্দ্র মোদীকে। দর্শক, এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। ইতিমধ্যে বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব, তারপর কি ঘটতে যাচ্ছে? ভারত কি একলা হয়ে যাবে? ভারতকে ধ্বংস করবে? বাংলাদেশের কি এমন শক্তি রয়েছে? সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এদিকে বাংলাদেশের জনগণ ভারতে না যাওয়ায় ইফতারের সেই দোকানগুলোতে এখন শূন্য। ভারত পথে বসতে যাচ্ছে, ভারত রাস্তায় নামতে যাচ্ছে একটি মাত্র কারণ, আর সেই কারণটি হলো খুনি হাসিনাকে জায়গা দেওয়া, যার জন্যই ভারতের সমস্ত রাস্তা এখন বন্ধ। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হিংসাত্মক মেন্টালিটি আমার নাই। শুধুমাত্র মোদীর সরকার পুরো ভারতবর্ষকে কয় টুকরো করবে, জাস্ট আজকের ভিডিওটা এটা একটা প্রমাণ। আপনারা একটা ছবি দেখছেন, ছবিটা আপনি এখনো বোঝেন না এটা কি। আমাদের বাংলাদেশে যারা অনেকে আছেন যে মনে করেন বাংলাদেশে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা খুব বেশি ভালো নাই, ভারতে মুসলিমরা এর থেকে ভালো থাকে, বাংলাদেশের হিন্দুরা এরকম রাইটস পাচ্ছে না, এগুলো নিয়ে ইন্টারন্যাশনালি অনেকে কথাবার্তা বলেন। এই ছবিটা হচ্ছে পলিথিনে মোড়ানো নীল, ছবিটা হচ্ছে একটা মসজিদের। আজকে মানে শুক্রবার 14 মার্চ ভারতে হোলি উৎসব হবে। আর এই উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে দেশটির উত্তরপ্রদেশের 10টি মসজিদ ঢেকে দেওয়া হয়েছে। ভাবা যায় এখন কেন? এই যে আজকে যে হোলি উৎসব হবে, এই হোলি উৎসবের বেশ কিছু অ্যাক্টিভিটিস বা সেখান থেকে একটা মব, ইতিমধ্যে আপনারা জানেন ভারতে বেশ কিছু ঘটনা কিন্তু ঘটছে। সেরকম কোন একটা ঘটনা যেন না ঘটে, পুলিশ নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছে। কাদের কাছ থেকে নিরাপত্তা? বিজেপি, শিবসেনা, আরো বেশ কিছু ধর্মীয় সংগঠন আছে ভারতে, যারা মোদীর এই শাসনামলে পুরো ভারতবর্ষে ঐতিহ্যবাহী শত শত যুগের ইতিহাসকে ধারণকারী অনেক ধরনের ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে তারা ভেঙে দিয়েছে, আইন করে ধ্বংস করে দিয়েছে, আরো নানান ঘটনা করেছে। আর আজকে আমরা দেখলাম এই ঘটনা। বলা হচ্ছে যে আজকে পবিত্র জুমা এবং হোলি একই দিনে পড়েছে, যা গত 60 বছরেও নাকি পড়ে নাই। আর এই উৎসবকে কেন্দ্র করে
যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় দুষ্কৃতিকারীরা বা চক্রান্তকারীরা, এই বিষয়ে উত্তরপ্রদেশের প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আর পুলিশ বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দুই সম্প্রদায়ের উৎসবপূর্ণ আনন্দ ও উল্লাসের সঙ্গে উদযাপন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে যে এই 10 হাত দূরে একটা মসজিদ, এই 10 হাত দূরে একটা মন্দির। যখন মসজিদে নামাজ হয় মন্দিরের অ্যাক্টিভিটিস বন্ধ থাকে, আবার মন্দিরে যখন পূজা হয় মসজিদে অন্যান্য কর্মকাণ্ড বন্ধ থাকে, শুধু আজানটা হয়। এটা নাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আর ভারতে যেটা হচ্ছে এটা কি? বিজেপি সরকারের মধ্যে একটা বড় শ্রেণী অতিরিক্ত হিন্দু সাজতে গিয়া, অতিরিক্ত ধর্মীয় অনুভব পাবলিকের জাগাইতে গিয়া এরা নিজেরা পুরো ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করে ফেলছে। ওই দিন খুব বেশি দূরে না যে ভারত ভেঙে যাবে। আর এই সকল কিছুর জন্য মোদীর সরকার দায়ী থাকবে। কেউ কেউ বলছেন মোদীর পরিণতি শেখ হাসিনার মতন হতে পারে। তবে ভোটের মাঠে মোদীর এখনো হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভালোই রেজাল্ট আছে। তবে আম জনতা যারা একটু উদার মন মানসিকতার, এই সাম্প্রদায়িক অসম্প্রীতি যেটা, এটা মানুষ পছন্দ করে না। ভাই তোমার ধর্ম তুমি পালন করো, আমারটা আমি। সম্পর্ক আরো ঘনিষ্ঠ হোক, বিশ্বাসযোগ্যতায় ভরে উঠুক, এটা থাকে আমার ভিডিওর মূল বিষয়। এবং এ কারণেই কিন্তু আমি গত কয়েকটি ভিডিও অর্থাৎ 12 থেকে 13টি ভিডিওতে আমি চলমান ভারত বাংলাদেশের মধ্যে ভিসা সংক্রান্ত যে জটিল পরিস্থিতি রয়েছে সেই জটিল পরিস্থিতি নিয়ে সবসময় আমি আপনাদের সামনে স্ক্রিন শেয়ার করছি। আজকে আমার এই 13তম ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমার এই ভিডিওতে আজকে যা থাকবে তা আপনাদেরকে সংক্ষেপে একটু বলে দিই যে আজকে আমার ভিডিওতে থাকবে মার্কুই স্ট্রিট, নিউ মার্কেট এলাকা এবং এই অঞ্চলের অর্থনীতি কতটা ধুঁকছে, বাংলাদেশি পর্যটক ছাড়া বাংলাদেশি পর্যটকহীন এই মার্কুই স্ট্রিট, সাদার স্ট্রিট, রফি আহমেদ কিদের স্ট্রিটের বিস্তীর্ণ নিউ মার্কেট এলাকার অর্থনীতির চাকা কার্যত স্তব্ধ এবং এখানকার ক্ষতিগ্রস্ত ভারতীয় ব্যবসায়ীরা নিজের মুখেই তাদের ক্ষতির কথা বলবেন, যা শুনে হয়তো আপনারাও স্তব্ধ হয়ে যাবেন। ব্যবসা খুব খারাপ, লোকজন নেই তো, কাস্টমার নেই, ফাঁকাফাঁকি পুরো। আর এই মুহূর্তে চলছে পবিত্র রমজান মাস এবং পবিত্র রমজান মাসে ভারতীয়, বিশেষ করে কলকাতার এই নিউ মার্কেটের নানা রকম ব্যবসায়িক দৃষ্টিকোণ তৈরি হয় এবং আপনারা জানেন যে এখানে সকালবেলা অনেক রেস্টুরেন্ট খাবারের দোকানগুলোতে সেহরির ব্যবস্থা করা হতো এবং সন্ধ্যের সময় ইফতারির নানা পসরা নিয়ে ব্যবসা চলতো এবং স্থানীয় হোটেলগুলোতে বিভিন্ন ধরনের খাবার সাজানো হতো এই ইফতারের সময়। তো যেহেতু বাংলাদেশি পর্যটকরা ভিসার কারণে এখন কলকাতার এই নিউ মার্কেট এলাকায় আসতে পারছেন না এবং সে কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে এই রমজান নির্ভর যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু কার্যত বন্ধ। যদিও আমরা কিছু কিছু রেস্টুরেন্টে দেখেছি যে ইফতারির যে পসরা সাজিয়ে তারা বসেছেন, কিন্তু যথারীতি ইফতারির টেবিলে কিন্তু বাংলাদেশি রোজেদার পর্যটকের সংখ্যা কিন্তু একেবারেই হাতে গোনা। একই রকম ভাবে এখানকার ব্যবসায়ীরা, আমি যেটা শুরুতেই বলছি যে এখানকার ব্যবসায়ীরা যারা এই সময় একে ধরে ব্যবসা করতেন এবং লাখ লাখ কোটি কোটি টাকা বিনিয়োগ করতেন, তারাও কিন্তু হাত কামড়াচ্ছেন। কারণ অনেক ক্ষেত্রে তারা বিনিয়োগ করে বসেছেন, ভেবেছিলেন যে পর্যটক ভিসা স্বাভাবিক হবে এবং বাংলাদেশি পর্যটকরা আসবেন অন্ততপক্ষে এই রমজান মাসে, কিন্তু এখনো পর্যন্ত প্রায় মধ্য রমজান মাসেও বাংলাদেশি পর্যটক শূন্য এই বিস্তীর্ণ এলাকা। ফলত যেরকমটি হবার সেরকমটি হচ্ছে, এখানকার ব্যবসায়ীদের ভাড়ার শূন্য। তার মার্কেট এখন হচ্ছে না কেন, ওটা একটু মার্কেট ডাউন আছে, এখন বাংলাদেশি লোক নাই, এই জন্য ফাঁকা আছে, বাজারটাও খুব খারাপ আছে, কিন্তু আল্লাহর রহমত করে আমাদের সব কিছু চলে যাচ্ছে। কি সেইটা ভালো হয়ে যাও কি, তাকে ওনাদের আসলে 2টা টাকা আমাদের হয় ওনাদের থেকে, এই জন্য ওনাদের জন্য সবসময় প্রার্থনা করি আর দোয়া করি। वो बोल रहे हैं इधर काम है नहीं, 0%। অন্যদিকে বাংলাদেশি পর্যটকরাও আসতে পারছেন না ভিসা না পাওয়ার কারণে। এটা নিয়ে পরস্পরের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ বরাবরের মতো যেরকম ভাবে থাকে ঠিক সেরকম ভাবে আমরা দেখেছি যে রয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে এখানকার সাধারণ ব্যবসায়ীরা কিন্তু ক্ষতির মুখে পড়েছেন। মার্কেটের অবস্থা খুবই খারাপ, দেখা যায় কিনা যা ছিল তার থেকে এখন যেটা 10% ছিল সেটা এখন 1%-এ চলে এসছে। সারাদিনে আগে বাংলাদেশিরা যখন আসতো কিরকম বিক্রি হতো, এখন কিরকম আছে? আগে যদি 25,000 ছিল এখন 5,000-এ চলে এসছে। কিভাবে চলবে? চলছে ওপরওয়ালার ইচ্ছা, আল্লাহ যা চাইবে তাই হবে, কি করবো।
বাজার হাটের অবস্থাও খুব খারাপ, সব জিনিসের দামপত্রও বেড়ে গেছে। শুধু বাংলাদেশিরা নয়, দেখলাম আমাদের স্থানীয় ক্রেতারাও কম আসছেন। হ্যাঁ, অনেক কমে গেছে, লোকালিটি অনেক কমে গেছে। এখানে লোকালিটি যে আগের পরিমাণ ছিল, এখন তো লজ গেস্ট হাউস সব হয়ে গেছে, সেই জায়গাগুলোতে আর পুরনো যে লোকালিটি ছিল তারা সব চলে গেছে। এখন বাজার হাটের অবস্থা খুব খারাপ। এই বাংলাদেশিরা যদি না আসে তাহলে কি অবস্থা হবে বলুন তো? অবস্থা খারাপ হয়ে যাবে, দোকানদানি বন্ধ করে ঘর পালাতে হবে, আর কি করতে হবে। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশ যতক্ষণ না সরকার ঠিকঠাক হচ্ছে ওখানে, এখানে কিছু হবে না। বাংলাদেশ ছাড়া এখানে অবস্থা খুব খারাপ আছে। যেটা বলছিলাম, এই মধ্য কলকাতার নিউ মার্কেটের অন্যতম কলিন স্ট্রিট আর নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া নিয়ে জাতিসংঘের প্রত্যাশা নিয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা যাচ্ছে। জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর এই মুহূর্তে রাজনীতির কি সমীকরণ তৈরি করবে তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, উনি আসছেন, আমি মনে করি একটা সুযোগ তৈরি হয়েছে তার সাথে আলোচনা বসা, বড় আকারে আলোচনা বসা, যেহেতু আমেরিকা বড় আকারে জাতিসংঘ থেকে সরে দাঁড়াচ্ছে এবং সে সরে দাঁড়াচ্ছে সেটা পরিষ্কার। সেটা সে অলরেডি WHO থেকে বার হয়ে গেছে, এমনকি হিউম্যান রাইটস কাউন্সিল সেখান থেকেও বার হয়ে গেছে। এবং আমি মনে করি যেভাবে কথাবার্তা হচ্ছে, যারা এটা নিয়ে কাজ করেন তারা অলরেডি বলছেন ইউনিসেফ, ইউনেস্কো এগুলো থেকে হয়তো সে উইথড্র করবে। এই জায়গায় বোঝা যাচ্ছে যে একটা বড় প্রেশার পড়বে। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।